কম সময় 26-এর ইলেকশন, আপনারা কি ভাবছেন পশ্চিমবাংলার বিধানসভা ভোট নিয়ে? আমাদের দলের এই মাসেরই 15 তারিখে আমরা চেন্নাই আমাদের ন্যাশনাল কাউন্সিল ছিল। ন্যাশনাল কাউন্সিল আমাদের নতুন কমিটি হয়েছে। সেই নতুন কমিটি কাছে আমরা পশ্চিমবাংলার জন্য ভোটে লড়ার জন্য একটা অ্যাপ্লাই করেছি। আমরা বিগত বিধানসভায় যেভাবে পশ্চিমবাংলায় লড়তাম দুটো একটা সিটে, আমরা এই দুটো একটা সিটে কোনো লড়ব না। পশ্চিমবাংলাতে আমরা মিনিমাম 50-এর উপরে সিটে আমরা এখানে লড়াই করবো বলে সিদ্ধান্ত নিয়েছি। আমরা চেষ্টা চালাচ্ছি, আমাদের ধরুন আমরা ইন্ডিয়া জোটের সাথে আছি, ইন্ডিয়া জোটের মধ্যে কংগ্রেস আছে। যদি আমাদের ইন্ডিয়া জোটে আমরা ঢুকতে পারি ভালো, নাহলে বা আমরা এককভাবে লড়লে আমরা 50টা সিটে মিনিমাম 50টা সিটে আমরা প্রার্থী দেবো। এখন থেকে আমরা প্রার্থী বাছাই শুরু করেছি। মানে বিভিন্ন জায়গায় যেখানে বিজেপির কোনো প্রফিট হবে না এরকম জায়গাতে আমরা ক্যান্ডিডেট দেবো বলে নিজেরা সিদ্ধান্ত নিয়েছি। আর মুর্শিদাবাদ জেলাতে 22টা সিটেই লড়বো বলে আছে, আমাদের মিটিংয়ে তো আলোচনা হয়েইছে, আমরা এগুচ্ছি। তবে ছোটো ছোটো যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে, আপনার আইএসএফ থেকে নিয়ে আপনার একদম WBI পর্যন্ত, আমরা তাদের সাথেও একটা নেগোসিয়েশন, একটা যোগাযোগ রক্ষা করে চলছি। হ্যাঁ, আমরা ইচ্ছা করছি যদি বড় দলরা আমাদেরকে না নেয়, আমরা কিন্তু এই যে 2026-এ যে ভোট আসছে, এই ভোটে একদিকে বিজেপি আর একদিকে টিএমসির যে গাঁট ছাড়া বলে মনে হচ্ছে, আমরা কিন্তু এটাকে মেনে নেব না। আমরা এটা কাজে লাগাবোই, সাধারণ মানুষের কাছে যাবই, এবং আমরা চাইব যে এই ভোট ব্যাংকে থাবা বসিয়ে আমরা যতদূর পারি বিধানসভাতে আমাদের সংখ্যালঘু সমাজের প্রতিনিধি সেখানে বৃদ্ধি করবই। এবং এই রাজ্যটাকে যেভাবে যেন মনে হচ্ছে একদিকে বিজেপি একদিকে টিএমসির যে একটা মিলিভাবন, এটাকে আমরা কিন্তু ক্লিয়ার করবই। আমরা একটা ভালো জায়গাতে যাবো বলে আমরা আশা করছি। সাধারণ মানুষ আমাদেরকে সাড়াও দিচ্ছে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আবুল হোসেন মোল্লা। আমি হচ্ছে ইন্ডিয়ান মুসলিম লীগের পশ্চিমবঙ্গ রাজ্যের সভাপতি। সুপ্রিম কোর্টে আমরা সুবিচার নাও পাই, তার পরবর্তী আমাদের দলের যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা আন্দোলনের রাস্তায় নামব। অনেক মসজিদ, ঈদগাহ, কবরস্থান 1 নম্বর খোঁজারমুক্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরাও দেখছি যে অনেক জায়গাতে মসজিদ, কবরস্থান, ঈদগাহ এক খতিয়ান। আমি নিজেও দেখেছি, আমি যেহেতু যে ব্লকের মানুষ সেই ব্লকে আমি দেখলাম যে বেশ কয়েকটা কবরস্থান, ঈদগাহ, মসজিদ এগুলোকে সব এক খতিয়ান নিয়ে যাওয়া হচ্ছে। এগুলো ধরুন একটা আইন তো পাস হয়েছে, তার সাথে সাথে আমরা যে রাজ্য সরকার আছি, এই রাজ্য সরকার বলছে যে আমরা কার্যকর করতে দেব না। কিন্তু বপরে না মনে হচ্ছে যে রাজ্য সরকারই যেন ভূমি দপ্তরকে নির্দেশ দিয়ে দিয়েছে, তারা এগুলাকে এরকম মানে তাড়াতাড়ি রকম ফের করে ওয়াকফ থেকে নামগুলা কাটিয়ে এটা সাধারণ গভর্নমেন্ট যেটা চাইছে, সেন্ট্রাল গভর্নমেন্ট তাদের ইচ্ছাকে পূরণ করতে চাইছে বলে আমরা মনে করছি। আমরা এই সুপ্রিম কোর্টের কী হচ্ছে দেখে নিয়ে আমরা এই বিষয়ে রাস্তাতে নামবো, আমরা প্রতিবাদ জানাচ্ছি।